নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনার সঙ্গে। নজর রাখছি বিস্তারিত সংবাদে। রাতের অন্ধকারে বালি মাফিয়াদের দৌরাত্ম্য, ফের শিরোনামে সেই জলপাইগুড়ি। বৃহস্পতিবার রাতেই ধূপগুড়িতে 3টি ভুটানের নম্বরযুক্ত ডাম্পার গ্রামীণ সড়ক ধরে বিপুল পরিমাণ বালি নিয়ে যাওয়ার সময় বড়সড় বিপদের মুখে পড়েন দুই স্থানীয় যুবক। দ্রুতগতির একটি ডাম্পারের ধাক্কা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা। প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেই রেশ কাটতে না কাটতেই ফের সেই বালি মাফিয়াদের দৌরাত্ম্য সময় কলকাতার পর্দায় ফুটে উঠল জলপাইগুড়িতে। দুরামারিতে অবৈধভাবে বালি পাথর পাচার চলছে। অভিযোগ, ভুটানের নম্বর প্লেটযুক্ত একাধিক ডাম্পার গ্রামীণ রাস্তায় দ্রুত গতিতে চলাচল করছে। বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা, বাড়ছে ওভার স্পিডের কারণে স্থানীয়দের প্রাণহানির সম্ভাবনাও। অভিযোগ, প্রশাসনের গাফিলতির জেরেই এই বালি পাথর মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে। প্রশ্ন উঠছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করেছেন যে গ্রামীণ সড়কে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে একাধিক পুলিশ ক্যাম্প এবং আউটপোস্টের চোখ এড়িয়ে কিভাবে 3টি ভুটানি ডাম্পার রাতে গ্রামে ঢুকে পড়ল? বৈধ নথি না থাকলে কেন তারা জাতীয় সড়ক ব্যবহার করলো না, সেটাও বড় প্রশ্ন। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ঘোষণা করছেন বিভিন্ন সভামঞ্চ থেকে যে গ্রামীণ রাস্তা অর্থাৎ গ্রাম্য যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলিতে কোনোভাবেই ভারী যান চলাচল করানো যাবে না। তবে দিনের পর দিন যে ছবিটা ধরা পড়ছে তাতে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেভাবে রাজনৈতিক বিরোধী দলগুলি যেভাবে অভিযোগ করছে যে প্রকাশ্য মদতে পুলিশি নিরাপত্তায় কিন্তু এভাবে দিনের পর দিন দেদারভাবে বালি মাফিয়াদের দৌরত্ব বাড়ছে। আমরা সময় কলকাতার পর্দায় যেমনটা দেখিয়েছিলাম, ধূপগুড়ি থানার অন্তর্গত ময়নাতলী এলাকাতে রীতিমতো স্থানীয় বাসিন্দারাই ডাম্পার আটক করে দিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন। এবং তাৎপর্যপূর্ণভাবে বলতে হয়, পুলিশ প্রশাসনের উপস্থিতি থাকা সত্ত্বেও সেই সমস্ত ডাম্পারের না তো কোনো নথিপত্র চেক করা হয়েছিল, না তো তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। রীতিমতো একেবারে গয়ঙ্গচ্ছি মতেই কিন্তু পুলিশ তাদেরকে ছেড়ে দেয়, এমনটাই স্থানীয়দের অভিযোগ ছিল। দাউকিমারি ফাঁড়ি থেকে বেশ কিছুটা দূরে, যা বানারহাট থানার অন্তর্গত দুরামারি বাজার, সেই বাজার দিয়েও কিন্তু অর্থাৎ এই মুহূর্তে আমার চিত্রসাংবাদিক যে রাস্তা দেখাচ্ছে একেবারে গ্রাম্য রাস্তা, এই রাস্তা ধরেই কিন্তু সেই ডাম্পারগুলি অর্থাৎ ভুটান নাম্বার প্লেটের যে ডাম্পার, সেই ডাম্পার একেবারে দিব্যি চলছে এবং স্থানীয় বেশ কয়েকজন সেই ডাম্পারগুলিকে আটক করার চেষ্টা চালায় এবং রীতিমতো তাদেরকে ঘিরে কিন্তু তারা প্রশ্ন অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসাবাদ করতে চাইলে রীতিমতো ক্যামেরা বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয় এবং তারা নিজের ছন্দে এই রাস্তা দিয়ে ফের তাদের গন্তব্যে পৌঁছে যায়। এই যে এই রোড দিয়ে যে ডাম্পারগুলো চলাচল, যেটা ভুটান নাম্বার প্লেটে, মানে কিছু জানতে পারছেন এটা কোথায় যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে এই রাতের অন্ধকারে ব্যবহার করে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে গ্রামের রাস্তায় ভারী যান চলাচল করা যাবে না। কিন্তু এখানে ভারী মাল বলতে ডাম্পারগুলোতে কি পাথর বোঝাই যায়, সেগুলা অনেক ভারী, যা রাস্তার ক্যাপাসিটি অনুসারে অনেক ভারী। রাস্তার যে লোড ক্যাপাসিটি তার যে ডাম্পারের যে ক্যাপাসিটি সেটা অনেক বেশি। আচ্ছা, তাতে রাস্তায় আমাদের ক্ষতি হচ্ছে। তারা নাইলে যদি পুলিশকে ফাঁকি দেওয়া বা গ্রামেরা করকে ফাঁকি যদি না দিত তাহলে তো ওরা হাই রোড হয়ে যেত, মেন রোড তো আছে, মেন রোড হয়ে যেত। যেটা হচ্ছে ভুটান নাম্বার প্লেট হচ্ছে চামুরচি থেকে আসতে, সেটা গড়কেটা হয়ে যেতে পারতো। কিন্তু তারা নিশ্চয়ই কোনো ফাঁকি দিচ্ছে, তার জন্য ওরা গ্রামের রাস্তাগুলো বেছে নিচ্ছে। হাই স্পিডে গাড়ি চালায়, মানে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ অবস্থা। আমরা তো থাকি এখানে দোকানদার, আমরা বাজার এলাকা, হ্যাঁ, মানে কোনো স্লো নাই, হ্যাঁ, যে কোনো এক জায়গায় ব্রেক ধরবে ওইরকম কোনো ধরনের সিস্টেম নাই। হাই স্পিডে যাচ্ছে, মানে যত তাড়াতাড়ি ওরা যেতে পারে। তো পুলিশ ফাঁড়ি আছে, হ্যাঁ আছে, কোথাও কি কোনো ফাঁড়ি আছে আমাদের, কোনো চেকিং কিছু নেই না। এটাই প্রশ্ন, যেখানে বানারহাট থানা রয়েছে, ধূপগুড়ি থানা রয়েছে, পাশাপাশি একাধিক পুলিশ ফাঁড়ি রয়েছে, তাদের চোখে কি করে ধুলো দিয়ে এই ডাম্পারদের দৌরাত্ম্য চলছে। ভাই কালকে তোদেরকে ধরছিল না? এই গাড়িটা কোথায় আসছে? क्या कर रहे हैं? गाड़ी कहाँ से आ रहा है? ये गाड़ी कहाँ से आ रहा है? क्या हुआ क्या? आप पहले बोलो गाड़ी कहाँ से प्रेस से, प्रेस से, प्रेस से
মোটান যে নাম্বারগুলো রয়েছে একাধিক ভারতীয় সেই নাম্বারগুলোকে লিজে নিয়ে এই সমস্ত গাড়িগুলোকে চালাচ্ছে এবং সমস্তটাই বৈধ পেপারস অর্থাৎ রয়্যালটি দিয়ে সমস্ত গাড়িগুলো চলাফেরা করছে। এবং যেহেতু পূজা চলছে, পুজোর মরশুম, সেজন্য হাইওয়েতে অনেক সমস্যা হচ্ছে। ফলস্বরূপ গ্রামীণ সড়ক দিয়ে আপাতত এই সমস্ত গাড়িগুলো হয়তোবা, আমার জানা নেই, হয়তোবা সেই কারণে এই সমস্ত গ্রামীণ সড়ক দিয়ে এই গাড়িগুলো চলাফেরা এসছে। আমি প্রশাসনকে বলবো এবং পুলিশ প্রশাসনের কাছেও আমি জানাবো যাতে দ্রুত এই সমস্ত গাড়িগুলোর পেপারসগুলো এবং যা ডকুমেন্টস রয়েছে, যে সমস্ত বালির যে রয়্যালটি আছে, সমস্তগুলো যাতে চেক করে গাড়িগুলোকে ছাড়া হয়। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে ডাম্পারদের এই দৌরাত্ম্য স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। সমাগম রয়েছে এবং এই স্থানীয় ব্যবসায়ীরা তারা যেমনটা দাবি করছেন যে প্রত্যেক দিনই রাতের অন্ধকারকে এভাবে কাজে লাগিয়ে কিন্তু ডাম্পার চালকেরা রীতিমতো পাথর বালি বোঝাই ডাম্পার দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। এখন দেখার বিষয়, আমরা সময় কলকাতা এই ধরনের খবর সম্প্রচারের পর আদতে প্রশাসন কতটা পদক্ষেপ নেয় সেটাই কিন্তু এখন দেখা। ধূপগুড়ির দুলামারি থেকে ক্যামেরায় বাবলুর রহমানের সঙ্গে সানি, সময় কলকাতা।